আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, মান হাজ্জা, আল্লাহর নবী বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের সওয়াব আল্লাহর দরবারে জান্নাত ছাড়া অন্য কিছু নয়। জান্নাত পেয়ে যায় কবুল হজ করার কারণে, হজ হয়ে গেলে জান্নাত পেয়ে যায়। বাবাকে নিয়ে আসতেছেন, হজ করে আসছে, 70 বছরের গুনাহ মাফ হয়ে নিষ্পাপ হয়ে আসতেছিল। রাস্তায় আসার পরে একটা মাজার পাওয়া গেল। মাজারের মধ্যে একটি টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায়। যদি বাতিল না হয় তবে আল্লাহর কালাম মিথ্যা হবে, আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। টাকা একটি তো দূরের কথা, একটি মাসি দিলেও আমল বাতিল হয়ে যায়। মুসনাদে আহমদের মধ্যে আসছে, আন তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب قالوا كيف ذلك يا رسول الله دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب আল্লাহর নবী বলেন, তারিক বিন শিহাব হতে বর্ণিত মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন, একজন ব্যক্তি একটি মাছির কারণে জাহান্নামে চলে গেল। ওয়া দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাবিন, একটি মাছির কারণে একটি ব্যক্তি জান্নাতে চলে গেল, একটি মাছির কারণে একটি ব্যক্তি জাহান্নামে চলে যায়। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাছির কারণে জাহান্নামে যায় জান্নাতে যায় কেমন কথা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, দুইজন ব্যক্তি যাচ্ছিল এক গ্রাম দিয়ে, সেই গ্রামবাসীদের কাছে ছিল মূর্তি, দেবদেবী ছিল তাদের গ্রামের মধ্যে। দেবদেবীর দরগায় মানত না করলে কাউকে সেই পথ দিয়ে যেতে দেওয়া হয় না। দুইজনকে আটক করে বলল, তোমরা কিছু মানত করে যাও। একজন বলল, গায়রুল্লাহর নামে আমি কোন মানত করি না, গায়রুল্লাহর নামে মানত করা শিরক হারাম, গায়রুল্লাহর নামে আমি কোনো কিছু দিতে পারবো না। ফাদারাবু উনুকাহু ফাদাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন, ওই লোকটাকে সমাজের লোকেরা তলোয়ার দিয়ে গর্দান উড়িয়ে দিল, এক কমেটি খণ্ডিত করে ফেললো। লোকটা সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেল। আর দ্বিতীয় ব্যক্তি একটা মাছি ধরে এনে ওই ঠাকুরের নামে মানত করল। মানত করার সঙ্গে সঙ্গে ফাখাল্লু সাবিলাহু, তারা তার রাস্তাটা ছেড়ে দিল। ফাদাখালান নার, আল্লাহ নবী বলেন, উম্মত রে, একটি মাছি দেওয়ার কারণে জাহান্নামী হয়ে যায়।